প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ইরান, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের মাঝখানে ভারতে তো দফায় দফায় সিসিএস এর বৈঠক বড় কিছু হবার ইঙ্গিত দিচ্ছে। রাজস্থান, পাঞ্জাব, পাকিস্তান বর্ডারের এয়ারপেস বন্ধ। এদিকে চীন তাইওয়ান ঘিরে রেখেছে। যে কোনো সময় তাইওয়ান চীনের অন্তর্ভুক্ত হতে পারে। এই প্রেক্ষাপটে ভারতও লঞ্চ করে দিতে পারে অপারেশন সিঁদুর 2.0। সমর বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষাপট বড় কিছু হবার সম্ভাবনাকে ইঙ্গিত করছে। এইবার ডিফেন্সের নিউজে আসা যাক। ভারত চুপচাপ এমন একটি মিসাইল তৈরি করছে যা পুরনো পৃথিবী সিরিজের পুরোপুরি বদলে দিতে পারে। এই নতুন ব্যালিস্টিক মিসাইল শুধু দ্রুত নয়, আরও নির্ভুল, আরও নিরাপদ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য। প্রশ্ন হচ্ছে, কেন ভারত এখন পৃথিবী মিসাইল বদলাতে চাইছে? এই নতুন মিসাইল কি চীন ও পাকিস্তানের জন্য নতুন চাপ তৈরি করবে? আর আমরা সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। পৃথিবী মিসাইল কেন বদলানো হচ্ছে সেই নিয়ে আলোচনা করা যাক। ভারতের পৃথিবী মিসাইল তৈরি হয়েছিল 1980-র দশকে। তখনকার প্রযুক্তিতে এটি ছিল অত্যন্ত শক্তিশালী অস্ত্র। কিন্তু এখন সমস্যা হলো, প্রথমত এটি লিকুইড ফুয়েল ব্যবহার করে, মানে লঞ্চের আগে ফুয়েল ভরতে হয়, যা সময় সাপেক্ষ এবং যুদ্ধক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় সমস্যা হলো দ্রুত মোতায়েন করা যায় না। তৃতীয় সমস্যা হলো শত্রুর আধুনিক এয়ার ডিফেন্স এড়ানো কঠিন। এই কারণে ডিআরডিও নতুন প্রজন্মের মিসাইল তৈরি করছে। নতুন মিসাইলের সবচেয়ে বড় পরিবর্তন, নতুন মিসাইলে হবে সলিড ফুয়েল, দ্রুত লঞ্চ, উচ্চ নির্ভুলতা, মোবাইল লঞ্চার এবং নতুন গাইডেন্সি, মানে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যাবে এই মিসাইল। এটি হবে যুদ্ধক্ষেত্রের ট্যাকটিক্যাল অস্ত্র। এই মিসাইল কত দূর পর্যন্ত আঘাত করতে পারবে জানেন? তবে ধারণা করা যায় ১,৫০০ থেকে ২,৫০০ কিমি রেঞ্জ এই পৃথিবীর মিসাইল। কিন্তু নতুন মিসাইল হবে আরও নির্ভুল, আরও দ্রুত এবং আরও মারাত্মক, এবং টার্মিনাল ফেজ ম্যানুভার করতে পারবে, মানে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারবে এই মিসাইল। নতুন মিসাইলের যুদ্ধক্ষেত্রে ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। এই মিসাইল ব্যবহার হবে শত্রুর এয়ারবেস ধ্বংস করার জন্য, রাডার সিস্টেম আঘাত করার জন্য, মিলিটারি বেস, কমান্ড সেন্টার এবং ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট করার জন্য। মানে এটি হবে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর শক্তি ভেঙে দেওয়ার অস্ত্র। চীনের জন্য এর গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারত চীন সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। এই নতুন মিসাইল হাই অ্যাল্টিটিউড এলাকায় ব্যবহারযোগ্য। মোবাইল লঞ্চার, দ্রুত ফায়ার, মানে লাদাখ ও অরুণাচল সীমান্তে দ্রুত স্ট্রাইক সম্ভব। চীনের ফরওয়ার্ড বেস, রাডার, লজিস্টিক এবং সব কিছু ঝুঁকিতে পড়বে। পাকিস্তানের জন্য এর প্রভাব মারাত্মক হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইল আরও গুরুত্বপূর্ণ, কারণ স্বল্প দূরত্ব, উচ্চ নির্ভুলতা, এটি ট্যাকটিক্যাল যুদ্ধের অস্ত্র। ভারত দ্রুত স্ট্রাইক করতে পারবে। এয়ারফোর্স ব্যবহার ছাড়াই গ্রাউন্ড লঞ্চ থেকে আঘাত, এটি পাকিস্তানের ডিফেন্স পরিকল্পনাকে কঠিন করবে। ভারতের এই বড় কৌশলগত পরিবর্তন পাকিস্তান ও চীনকে চিন্তায় ফেলতে পারে। ভারত এখন ৩ ধরনের ব্যালিস্টিক সক্ষমতা তৈরি করছে: লং রেঞ্জ অগ্নি মিসাইল, মিডিল রেঞ্জ সৌর্য এবং প্রহার মিসাইল, শর্ট রেঞ্জ নতুন পৃথিবী রিপ্লেসমেন্ট মিসাইল। মানে ভারতের সম্পূর্ণ মিসাইল সিল তৈরি হচ্ছে। এই মিসাইলের আর এক বড় সুবিধা মডুলার ওয়ারহেড, মানে একই মিসাইল বিভিন্ন ধরনের হামলা, হাই এক্সক্লুসিভ প্রিসিশন স্ট্রাইক এবং বাংকার বাস্টার সবই সম্ভব। ভারত কেন এখন এটি তৈরি করছে? খুবই দ্রুততার সাথে, কারণ 3টি: চীন সীমান্ত উত্তেজনা, পাকিস্তানের ট্যাকটিক্যাল অস্ত্র এবং দ্রুত যুদ্ধ প্রস্তুতি। ভারত এখন দ্রুত প্রতিক্রিয়া বাহিনী তৈরি করছে। এই মিসাইল সেই কৌশলেরই অংশ। এই মিসাইল প্রহার সিরিজের সাথে যুক্ত হতে পারে, রকেট ফোর্স তৈরি হতে পারে, দ্রুত স্ট্রাইক কমান্ড গঠন করতে পারে। মানে ভারতের যুদ্ধ কৌশল বদলে যাবে। ইরান ও আমেরিকা যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারত মিসাইল এবং ড্রোনের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে বেশি প্রোডাকশনের দরজা খুলে দিচ্ছে। শেষ কথা, ভারত এখন পুরনো পৃথিবী ছেড়ে নতুন যুগে প্রবেশ করছে। দ্রুত, নির্ভুল, মোবাইল এবং বিপজ্জনক এই নতুন ব্যালিস্টিক মিসাইল দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। চীন ও পাকিস্তানের জন্য এটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতকে মিসাইল সক্ষমতা আরও এগিয়ে যাওয়া উচিত এবং আধুনিক টেকনোলজি ইন্টিগ্রেশন করা উচিত, যাতে শত্রুপক্ষ কোনো সুযোগ না পায়? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।